আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো সমোসা। যে কেউ কিন্তু খুব সহজে এই সমোসাগুলি তৈরি করে নিতে পারবেন আর তৈরি করা একদমই সহজ। দেখুন কতটা লোভনীয় হয়েছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। প্রথমে একটি মিক্সিং বোলের ভিতরে হাফ কাপ জিরা আর হাফ কাপ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, সামান্য মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। সব কিছু উপকরণ এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি পারফেক্টভাবে এই সমোসাগুলি তৈরি করে নিতে পারবেন। এখন এটা একটি সাইড করে রেখে দিব। একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। হাত দিয়ে মুঠো পাকালে এভাবে মুঠো হয়ে যাবে আর ছেড়ে দিলেই কিন্তু ছেড়ে আসবে। তাহলে মনে করতে হবে যে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই যে ডোটা কিন্তু আমি এই পর্যায়ে তৈরি করে নিয়েছি। আবার একটু সামান্য তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিব। এখন এই ডোটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। উপরে আবারও সামান্য তেল দিয়ে দিব যাতে উপরের অংশটা শক্ত হয়ে না যায়। 20 মিনিট পরে এই যে ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আবারও খুব ভালোভাবে এই ডোটাকে মথে নিতে হবে। এরপর যে ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন এই ডো থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিব। এখানে আমি 4 পিস লিচি কেটে নিয়েছি। এখন এই লিচি থেকে রুটি বেলে নিতে হবে। রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। এরপরে হচ্ছে এই রুটিগুলি ছেঁকে নিতে হবে। এপাশ ওপাশ করে আমি হালকা ছেঁকে নেব। তো ঠিক এভাবে করে প্রত্যেকটি রুটি কিন্তু ছেঁকে নিতে হবে। এই যে এরপরে হচ্ছে আমি আপনাদেরকে সমোসাগুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে চারপাশের অংশটা আছে, দুই পাশের অংশগুলি আমি একটি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এটাকে এভাবে চারপাশের অংশ করে কেটে নিয়ে তারপরে মাঝ বরাবর লম্বা লম্বি করে আমি এটাকে কেটে নিব। যে কেউ কিন্তু খুব সহজে এই সমোসাগুলি তৈরি করতে পারবেন। আর দেখুন শীটগুলি তৈরি করা কতটা সহজ হয়েছে। এখন হচ্ছে এখানে একটি কাপের ভিতরে সামান্য পরিমাণে একটু ময়দা, তারপরে পানি দিয়ে গোলা তৈরি করে নিব। এটা হচ্ছে সমোসা তৈরি করার জন্য কাজে লাগবে। এখানে আমি একটি সমোসা আগে তৈরি করে নিয়েছি। এরপরে শীটটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দার গোলাটা লাগিয়ে দিব, তারপরে এটাকে আবার উপর থেকে গোলাটা লাগিয়ে দিয়ে তারপরে ভাঁজ দিয়ে নিতে হবে। আর ভাঁজটা কিন্তু আপনাকে দেখেই শিখে নিতে হবে। এরপরে হচ্ছে যে পুরটা আমি রেডি করেছিলাম জিরা আর পেঁয়াজ দিয়ে, এটা ভিতরে দিয়ে দিয়েছি। আর চারপাশে এই গোলাটা আমি লাগিয়ে দিব ময়দার। এতে করে ভাজার সময় এই সমোসাগুলি খুলে যাবে না আর খুব সহজেই কিন্তু শীটটা লেগে যাবে। এরপরে হচ্ছে আবারও শীটের উপরে গোলাটা লাগিয়ে দিয়ে তারপর এটা খুব সুন্দরভাবে সেট করে দিয়ে দিতে হবে। এই যে দেখুন খুব সহজেই এভাবে সমোসাগুলি তৈরি করা যায়। এই যে আপনি ঘরে বসেই কিন্তু রেস্টুরেন্টের মতো একদম সমোসা তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আজকের এই সমোসার রেসিপি আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। আর এটা কিন্তু আপনাকে দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি ভাঁজগুলি দিয়ে নিচ্ছি। এভাবে ভাঁজ দেওয়ার পরে তারপরে হচ্ছে পুরটা এর মাঝ বরাবর দিয়ে তারপরে আবারও গোলাটা দিয়ে এর মুখটা বন্ধ করে দিতে হবে। তো যারা কখনো এই সমোসা তৈরি করেননি বা তৈরি করতে পারেন না তাদের জন্য কিন্তু আজকের এই সহজ রেসিপি। এই যে আমি মুখটা বন্ধ করে দিয়েছি। এরপরে হচ্ছে এখানে আবারও গোলাটা লাগিয়ে তারপর এটাকে খুব সুন্দরভাবে সেট করে দিতে হবে। এটা হচ্ছে বাচ্চাদের স্কুলের টিফিনে আপনি ঝটপট তৈরি করে দিতে পারবেন, অথবা বিকালে চায়ের সাথে নাস্তা এটা তৈরি করে দিতে পারবেন। আর এভাবে তৈরি করে আপনি ডিপ ফ্রিজে 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো যখন ইচ্ছে তখন কিন্তু নামিয়ে ভেজে নিলেই হবে। এখন হচ্ছে এই সমোসাগুলি আমি তৈরি করে নিয়েছি আর এটাকে ভেজে নিব। চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এক এক করে সমোসাগুলি দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে একটি সোনালী কালার করে এই সমোসাগুলি ভেজে নিতে হবে।
কিছু সময় ভাজার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন হচ্ছে তেল ঝরিয়ে এই সমোসাগুলি আমি উঠিয়ে নিব। আর এই সমোসাগুলি ভাজার পরে অনেক সময় কিন্তু মুচমুচে থাকবে আর খেতেও অসম্ভব মজার হবে। তো সবগুলি সমোসা আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো একটি সমোসা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা চিড়া আর পেঁয়াজের পুরে ভরা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।